जों sak sakno बैबाय mangkhojak na musung layo muitok thaijak ni musung layo elembak sao kaitani samung thaidi hake borok kodok maromui kathang tong sak nana muitok thai tongbaibana जों sak sakno बैबाय mangkhojak na musung layo muitok thaijak ni musung layo elembak sao kaitani samung thaidi hake borok kodok maromui kathang tong sak nana muitok thai tongbaibana নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা জানি আমাদের অনেক দর্শক বন্ধুরা সারা দিন ব্যস্ত থাকলেও এই সময়টার জন্য ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন না ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনের আশীর্বাদ আমরা গ্রহণ করি। আজ প্রথমেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। দুঃখ, কষ্ট, যাতনা কি শুধুই দুঃখের? আমাদের গত অনুষ্ঠানে আমরা শুনেছি সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলছিলেন খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশা এক সূচীকরণের প্রত্যাশা। খ্রিস্টের মণ্ডলী ঊর্ধ্ব আকাশে তার সাথে মিলিত হবে এবং যীশু খ্রিস্ট আসবেন তার নিজের লোকদের নিয়ে যাওয়ার জন্য। এই প্রত্যাশায় যদি আপনি স্থির থাকেন তবে আপনার দৈনন্দিন জীবনে তার প্রভাব পরিলক্ষিত হবে এবং আপনার জীবন পাল্টে যাবে। তিনি আরও বলেছেন আমাদের সকলকেই ক্লেশ ভোগ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং প্রভু স্বয়ং বলছেন এই সব প্রতিকূলতার মধ্যেও যেন আমরা আনন্দ করি। আপনি বিশ্বাসী হলে কোনোভাবেই এই সমস্যাগুলোকে এড়িয়ে যেতে পারেন না। প্রভু যিশুকে গ্রহণ করার অর্থ এই নয় যে আপনি সমস্ত রকম দুঃখ কষ্টের হাত থেকে উদ্ধার পেয়ে যাবেন। তিনি কখনো এই রকম কোনো প্রতিজ্ঞা করেননি যে আমাদের জীবনে ঝড়ঝঞ্ঝা আসবে না, বরং সকল ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়েই আমাদের জীবন চলবে। কিন্তু খুব নিশ্চিত এবং প্রশ্নাতীতভাবে তিনি যেটা বলেছেন সেটা হলো সমস্ত ঝড়ঝঞ্ঝার মধ্যে তিনি নিজে আমাদের সঙ্গে থাকবেন। এর থেকে বড় বিষয় আর কি হতে পারে? যখন আমাদের জীবনে এই সমস্ত সমস্যা আসে তখন আমরা ঈশ্বরের আরও নিকটবর্তী হতে পারি। এগুলোই বিশ্বাসীদেরকে ধীরে ধীরে পবিত্র করে তোলে। আজকে আমরা আলোচনা করব প্রথম থিসলনিকীয় পত্রের 3য় অধ্যায়ের 9 পদ থেকে 4th অধ্যায়ের 2 পদ পর্যন্ত। যদি আপনার কাছে বাইবেল থাকে আসুন আমার সাথে এই অংশটি আপনি পাঠ করুন। প্রথম থিসলনিকীয় তার
3 অধ্যায় 9 পদ। আসুন দেখি আমরা, লেখা আছে, বাস্তবিক তোমাদের কারণ আমরা আপন ঈশ্বরের সাক্ষাতে যে সকল আনন্দে আনন্দ করি তাহার প্রতিদান বলিয়া তোমাদের জন্য ঈশ্বরকে কি প্রকার ধন্যবাদ দিতে পারি। আমরা দেখেছি সাধু পৌল থিসলনিকিতে সুসমাচার প্রচার করছিলেন এবং অনেক তাড়না সহ্য করেছিলেন, এমনকি কাজ অসম্পূর্ণ রেখে তাকে সেখান থেকে চলে যেতে হয়েছিল। এই সমস্ত দুঃখ তিনি সহ্য করেছিলেন, আর এখন বলছেন তিনি থিসলনিকীয় মণ্ডলীর জন্য আনন্দ করছেন। সাধারণত আমরা মনে করি জীবন মানে আনন্দ আর মৃত্যু মানে দুঃখ। যখন কাউকে কেউ আশীর্বাদ করেন তখন তারা বলেন সুখে শান্তিতে আনন্দে থাকো, কেউ বলে না তুমি দুঃখ কষ্টের মধ্যে থাকো। কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব দুঃখ শুধু দুঃখের জন্যই নয়, দুঃখ আমাদের আনন্দ করার ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের জন্য এতটাই আনন্দিত হয়েছিলেন যে কিভাবে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন তা বুঝতে পারছিলেন না। তিনি থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে জানাতে চান কিভাবে আনন্দ করতে হয়। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে এটা কত সুন্দর বিষয়, তাই নয় কি? 10 পদে দেখুন সাধু পৌল বলছেন, 10 পদ, আমরা যেন তোমাদের মুখ দেখিতে পাই এবং তোমাদের বিশ্বাসের ত্রুটি সকল পূর্ণ করিতে পারি, এই জন্য রাত দিন অতিশয় প্রার্থনা করিতেছি। এই অংশে আমরা দেখতে পাচ্ছি থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের জন্য সাধু পৌল কতটা উদ্গ্রীব ছিলেন, তাদেরকে পুনরায় দেখার জন্য তার মন কতটা চঞ্চল হয়েছিল। তার একটাই কারণ ছিল, তিনি তাদেরকে ভালোবাসতেন এবং তাদের কাছে ঈশ্বরের বাক্য সঠিকভাবে শিক্ষা দিতে চেয়েছিলেন। আসুন দেখি 11 পদে তিনি কি বলছেন। 11 পদে, আর আমাদের ঈশ্বর ও পিতা আপনি এবং আমাদের প্রভু যীশু তোমাদের কাছে আমাদের পথ সুগম করুন। লক্ষ্য করে দেখুন, তিনি যেন থিসলনিকীয় যেতে পারেন, সেখানে যাওয়ার জন্য যেন তার সুযোগ হয়, সেই জন্য পিতা ঈশ্বরের কাছে এবং প্রভু যীশুর কাছে তিনি কতটা কাতর মিনতি করছেন। এখন আমরা 12 আর 13 পদটা আসুন একসাথে পাঠ করি। আর যেমন আমরাও তোমাদের প্রতি উপচিয়া পড়ি, তেমনি প্রভু তোমাদিওকে পরস্পরের ও সকলের প্রতি প্রেমে বর্ধিষ্ণু করুন ও উপচিয়া পড়িতে দিউন। এই রূপে আপনার সমস্ত পবিত্রগণ সহ আমাদের প্রভু যিশুর আগমনকালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় পবিত্রতায় অনিন্দনীয় রূপে সুস্থির করেন। এখানে বলা হয়েছে প্রেমে উপচে পড়ার কথা। উপচে পড়া মানে ছাপিয়ে যাওয়া, অতিরিক্ত হওয়া। মৌলিক যে গ্রিক শব্দ থেকে প্রেম কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, সেই শব্দটা হলো আগাপে, যার অর্থ নিঃস্বার্থভাবে ভালোবাসা। এই পত্রটার মধ্যে ভালোবাসাকে বারবার সক্রিয়তার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেমন প্রেমের পরিশ্রম। এটা শুধু একটা অনুভূতি নয়, কিন্তু এটা একটা কাজ যা অন্যের উপকার করে বা মঙ্গল করে। এই ভালোবাসা বা প্রেমের একটা উদ্দেশ্য আছে, শুধু প্রেমের মধ্যেই শেষ হয়ে যায় না। সাধু পৌল বলছেন যেন তিনি অর্থাৎ প্রভু যীশু তাদের হৃদয় পবিত্রতায় অনিন্দনীয় রূপে সুস্থির করেন। পরস্পরের প্রতি এই প্রেমের উদ্দেশ্যই হলো যেন তাদের মধ্যে একটা পবিত্রতার চরিত্র গড়ে ওঠে। মনে করুন খ্রিস্ট বিশ্বাসী হওয়ার জন্য আপনার বিচার হচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য কি যথেষ্ট প্রমাণ থাকবে? আমাদের সবাইকে একদিন ঈশ্বরের বিচার আসনের সামনে উপস্থিত হতে হবে। তিনি আমাদের প্রত্যেকটা কাজের বিচার করবেন। শুনে হয়তো আপনার ভয় লাগছে, তাই না? কিন্তু এটাও সত্যি যে তিনি বিশ্বাসীদের চরিত্র বিচার করবেন। তিনি সিদ্ধান্ত নেবেন আমাদের কাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন। এখনো সময় আছে, ভেবে দেখুন আপনি কিরকম জীবনযাপন করছেন। আপনার মধ্যে কি সেই পবিত্রতার চরিত্র গড়ে উঠছে? সাধু পৌল আরও বলছেন প্রভু যীশু সমস্ত পবিত্রগণ সহ আসবেন। বাইবেল বিষয়ক পণ্ডিতদের বেশিরভাগই মনে করেন যে প্রভু যিশুর দ্বিতীয় আগমনকালে যখন তিনি এই জগতে তার রাজ্য স্থাপন করার জন্য আসবেন, সেই সময় পবিত্রগণ তার সাথে আসবে। অর্থাৎ যতক্ষণ না তিনি এই জগতে তার রাজ্য স্থাপন করবার জন্য আসছেন,
ততক্ষণ পর্যন্ত কাউকে তিনি পুরস্কৃত করবেন না। আবার অনেকেই মনে করেন বিশ্বাসীরা তার আগেই খ্রিস্টের বিচার আসনের সম্মুখে উপস্থিত হবে। এটাই আমরা বিশ্বাস করি। তিনি তার মণ্ডলীকে এই জগৎ থেকে নিয়ে যাবেন এবং তারপর এই জগতে মহাক্লেশের সময় শুরু হবে, আর সেই মহাক্লেশের পর তিনি এই জগতে তার রাজত্ব স্থাপন করবেন। সুতরাং এখন প্রশ্ন জাগছে, বিশ্বাসীদের কখন তিনি ঈশ্বরের সামনে অনিন্দনীয় রূপে, পবিত্র রূপে উপস্থিত করবেন? মণ্ডলীকে যখন তিনি নিয়ে যাবেন তখন, নাকি যখন তিনি এই জগতে তার রাজ্য স্থাপন করবেন তখন? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে সমস্ত পবিত্রগণ সহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে। এই বাক্যাংশটির দ্বারা আপনি কি বুঝছেন তার উপরে। আগমন বা আবির্ভাব বলতে গ্রিক ভাষায় দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথমটা হলো এপিফানিয়া, যেখান থেকে এপিফানি শব্দটা আমরা পেয়েছি। পৃথিবীতে খ্রিস্টের প্রথম আবির্ভাবটি হলো এপিফানি। এই শব্দটার দ্বারা জ্বলজ্বল করা বা সহজে দৃশ্যমান হওয়া বোঝায়। কোনো কোনো জায়গায় আগমনের বদলে লেখা হয়েছে প্রকাশিত, যেমন তিতের প্রতি সাধু পৌলের পত্রে 2:11 লেখা আছে, কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহার সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। আজ থেকে প্রায় 2000 বছর আগে বেথলেহেম নগরে এক শিশুর বেশে প্রভু যীশু এসেছিলেন। এটা ছিল একটা বিশেষ ঘটনা, প্রভু যীশুর আবির্ভাব। এই শব্দটা তিনটি ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমত প্রভু যীশুর প্রথম আবির্ভাব, দ্বিতীয়ত মণ্ডলীকে নিয়ে যাওয়ার জন্য প্রভু যীশুর দ্বিতীয় আগমন, এবং তৃতীয় এই জগতে রাজ্য স্থাপনের জন্য তার আগমন। দ্বিতীয় যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো প্রকাশিত হওয়া বা উন্মোচিত হওয়া। বাইবেলের শেষ বইটার নামই প্রকাশিত বাক্য। যখন তিনি বেথলেহেমে জন্ম নিয়েছিলেন তখন তার প্রকৃত মহিমা রক্তমাংস মানুষের মধ্যে আবৃত ছিল, তা প্রকাশিত হয়নি। তাই তার প্রথম আগমনকে প্রকাশিত বা উন্মোচিত বলা যায় না। এটা ছিল পুরাতন নিয়মের ঈশ্বরীয় তাম্বুর সে মহাপবিত্র স্থানের মতো, যেখানে ঈশ্বরের প্রতাপ বিরাজ করত এবং কেবলমাত্র মহাপুরোহিতের সেখানে প্রবেশাধিকার ছিল। পবিত্র স্থান আর মহাপবিত্র স্থানের মাঝখানে এক পর্দা ছিল। মহাপবিত্র স্থানের পবিত্রতাকে, অর্থাৎ ঈশ্বরীয় প্রতাপকে আড়াল করা ছিল। প্রভু যীশুর প্রথম আগমনে তার ঈশ্বরীয় প্রতাপ প্রকাশিত হয়নি, তার রক্ত মাংস দ্বারা আবৃত ছিল। তিনি যখন দ্বিতীয়বার আসবেন তখন তার সেই প্রতাপ, মহিমা জ্বলজ্বল করবে। সুতরাং এই শব্দটা তার দ্বিতীয় আগমনকেই বোঝাচ্ছে। তৃতীয় যে গ্রিক শব্দটা আগমন অর্থে ব্যবহার করা হয়েছে সেটার অর্থ হলো উপস্থিতি বা পাশে থাকা। আমরাও অনেক সময় একইভাবে আগমন বা আসা শব্দটাকে ব্যবহার করি। যেমন ধরুন, কোনো অনুষ্ঠানে কোনো বিশেষ ব্যক্তিকে স্বাগত জানানোর সময় আমরা বলে থাকি, আমাদের মধ্যে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তিনি তখন আসছেন না, তিনি ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত আছেন। বাইবেলেও এই গ্রিক শব্দটির অনুবাদ কোথাও কোথাও আসা এবং কোথাও কোথাও উপস্থিতি করা হয়েছে। সুতরাং আমাদের প্রভু যীশুর আগমনকাল বোঝাতে সেই সময়টাকেই বোঝানো হয়েছে যখন বিশ্বাসীরা প্রভু যীশুর সাথে মিলিত হওয়ার জন্য ঊর্ধ্ব আকাশে নিতে হবে। তিনি আমাদের জন্য যে স্থান প্রস্তুত করেছেন, গৌরবের সেই স্বর্গীয় আবাসে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। সুতরাং তার এই আগমন এই জগতে রাজ্য স্থাপন করার জন্য সমস্ত পবিত্রগণ সহ আগমন নয়, কিন্তু তার এই আগমন আমাদেরকে স্বর্গে ঈশ্বর পিতার সামনে উপস্থিত করার জন্য আগমন। প্রথম থেসলোনিকীয় তার 2:19 আমরা একই বিষয় লক্ষ্য করেছি। সেখানে সাধু পৌল বলেছিলেন, কেননা আমাদের প্রত্যাশা বা আনন্দ বা শ্লাঘার মুকুট কি? আমাদের প্রভু যীশুর সাক্ষাতে তাহার আগমনকালে তোমরাই কি নও? আমরা প্রভু যীশুর উপস্থিতিতে আসব এবং তখনই আমাদেরকে ঈশ্বরের সামনে অনিন্দনীয় ও পবিত্র রূপে উপস্থিত করা হবে। আসুন আমরা এখন 4th অধ্যায়ের প্রথম পদটি পাঠ করব। যদি আপনার কাছে বাইবেল থাকে আমার সঙ্গে আপনি এই প্রথম পদটা পড়ুন। অতএব হে ভাতৃগণ, অবশেষে আমরা প্রভু যীশুতে তোমাদিগকে বিনয় করিতেছি,
চেতনা দিয়া বলিতেছি, কিরূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয়, এই বিষয়ে আমাদের কাছে যে শিক্ষা গ্রহণ করিয়াছ আর যেরূপ চলিতেছ তদনুসারে অধিক উপচিয়া পড়ো। পাঠের এই অংশটা আমাদেরকে বুঝিয়ে দেয় খ্রিস্ট বিশ্বাসী রূপে খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশার আলোকে আমাদের দৈনন্দিন জীবন কীরকম হওয়া উচিত। দুটো ছোট্ট শব্দের প্রতি লক্ষ্য করুন, কিরূপে চলিয়া, অর্থাৎ কেমনভাবে চললে বা কেমনভাবে জীবনযাপন করলে ঈশ্বর সন্তুষ্ট হন। খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশার এটাই হলো ব্যবহারিক দিক। আমরা প্রভুর সাথে ঊর্ধ্ব আকাশে মিলিত হওয়ার অপেক্ষায় আছি, কিন্তু বর্তমানে আমাদের পা এই পৃথিবীর মাটিতেই আছে, আর তাই আমাদেরকে এই মাটিতেই চলতে হবে। এখন প্রশ্ন হলো, আমাদের সেই চলা কীরকম হবে? সাধু পৌল খুব পরিষ্কার করে বলছেন, আমরা এমনভাবে চলবো যেন ঈশ্বর সন্তুষ্ট হন। তিনি স্পষ্ট করে বলছেন, আমাদের কাছে যে শিক্ষা গ্রহণ করেছ আর যে রূপ চলিতেছ তদনুসারে অধিক উপচিয়া পড়ো। এখন অধিক উপচিয়া পড়ো বলতে সহজভাবে আমরা বুঝি আমাদের আরও উন্নতি করতে হবে, তার জ্ঞান এবং অনুগ্রহে আমাদের আরও বৃদ্ধি পেতে হবে। বিশ্বাসীদের চলা অর্থাৎ তাদের জীবনযাত্রা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শাস্ত্রের বিভিন্ন অংশে এই বিষয়ে খুব জোর দেওয়া হয়েছে। এখানেও একইভাবে বিশ্বাসীদের জীবনযাত্রায় জোর দেওয়া হয়েছে। একজন বিশ্বাসী কখনোই নিজের ইচ্ছা মতো নিজেকে খুশি করার জন্য জীবনযাপন করতে পারে না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে খুশি করার জন্যই সে জীবনযাপন করে। আসুন আমরা দ্বিতীয় পদটা আলোচনা করি। দ্বিতীয় পদ, সেখানে লেখা আছে, কেননা প্রভু যীশুর দ্বারা আমরা তোমাদিওকে কি কি আদেশ দিয়াছি তাহা তোমরা জানো। এখানে আমরা দেখতে পাচ্ছি থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের কীরকমভাবে চলা উচিত সেই বিষয়ে সাধু পৌল তাদেরকে বেশ কিছু আদেশ দিয়েছিলেন। আপনি নিশ্চয়ই জানেন, প্রভু যীশুও তার শিষ্যদিগকে বেশ কিছু আদেশ বা আজ্ঞা দিয়েছিলেন। তাদের মধ্যে অনেকগুলো নতুন আজ্ঞাও ছিল। আপনি আরও জানেন, পুরাতন নিয়মে উল্লেখ আছে সাধু মসির মাধ্যমে ঈশ্বর ইসরায়েল জাতিকে 10টি প্রধান আজ্ঞা দিয়েছিলেন। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, পাপীর পরিত্রাণের ক্ষেত্রে সেই 10 আজ্ঞার বিশেষ কোনো ভূমিকা নেই, এমনকি সেগুলো খ্রিস্টীয় জীবনযাত্রার মানও নয়। একজন শিক্ষাগুরু যেরকম হাতে ধরে বাচ্চাদেরকে শেখায়, ঠিক তেমনই 10 আজ্ঞা আমাদেরকে হাতে ধরে খ্রিস্টের ক্রুশের কাছে নিয়ে আসে এবং বলে, দেখো বাছা, তোমার একজন ত্রাণকর্তার দরকার আছে। 10 আজ্ঞা যেন একটা দর্পণ বা আয়না, যা দেখিয়ে দেয় যে আমরা পাপী। আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য 10 আজ্ঞা দেওয়া হয়নি, কিন্তু সেগুলো দেওয়া হয়েছিল যেন তা আমাদেরকে দেখিয়ে দেয় আমরা পাপী এবং আমাদের একজন উদ্ধারকারীর দরকার। যাই হোক, বিশ্বাসীদের জন্য অনেক আদেশ আছে এবং সেগুলো যে আদর্শ খ্রিস্টীয় আচরণবিধি স্থির করে তা 10 আজ্ঞা অপেক্ষা আরও অনেক উন্নত মানের। পঞ্চম অধ্যায়ে বিশ্বাসীদের জন্য এইরকম 22টি আজ্ঞা বা আদেশের বিষয় আমরা দেখব। এখন প্রশ্ন জাগতেই পারে যে মানুষ যখন 10 আজ্ঞা পালন করতে পারছে না, তাহলে তার থেকে আরও বেশি বা কঠিন আজ্ঞা কিভাবে পালন করবে? বাইবেলে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে মানুষের পক্ষে 10 আজ্ঞা সম্পূর্ণভাবে মেনে চলা সম্ভব হয়নি। ইসরায়েল জাতি যে এই সমস্ত আজ্ঞা পালন করতে পারেনি, তাদের দ্বারা যে ব্যবস্থা লঙ্ঘিত হতো সেই বিষয়ে সিমন পিতর স্বীকার করেছিলেন। প্রেরিতদের কার্যবিবরণী 15 অধ্যায় 7 পদ এবং 10 ও 11 পদ পাঠ করলে আমরা বুঝতে পারি। আসুন পাঠ করি। 7 পদে সাধু পিতর বলছেন, হে ভাতৃগণ, তোমরা জানো ইহার অনেক দিন পূর্বে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করিয়াছিলেন, যেন আমার মুখে পরজাতীয়রা সুসমাচারের বাক্য শুনিয়া বিশ্বাস করে। আর তারপর 10 আর 11 পদে তিনি বলছেন, অতএব এখন তোমরা কেন ঈশ্বরের পরীক্ষা করিতেছ? শিষ্যগণের ঘাড়ে সেই জোয়ালি দিতেছ, যাহার ভার না আমাদের পূর্বপুরুষেরা না আমরা বহন করিতে সমর্থ হইয়াছি। কিন্তু আমরা বিশ্বাস করি উহারা যেমন, আমরাও তেমনি প্রভু যিশুর অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পাইব। এখন ভাববার বিষয় এই যে মানুষ যদি 10 আজ্ঞা মেনে চলতে না পারে, তাহলে আদর্শগত খ্রিস্টীয় আচরণের জন্য যে উচ্চতর আদেশ দেওয়া হয়েছে সেটা কিভাবে মেনে চলতে পারবে? মানুষের নিজের চেষ্টায় সেটা কোনোভাবেই সম্ভব নয়। বিশ্বাসীদের মধ্যে যে পবিত্র আত্মা বিরাজ করেন, তার শক্তিতেই তাদের পক্ষে এই সমস্ত আদেশ মেনে চলা সম্ভব।
সাধু পৌল বলছেন, কেননা প্রভু যিশুর দ্বারা আমরা তোমাদিওকে কি কি আদেশ দিয়েছি তাহা তোমরা জানো। বিশ্বাসীদের জন্য সাধু পৌল কিছু কিছু আদেশ বা আজ্ঞা দিয়েছিলেন। আমরা উচ্ছৃঙ্খল বা নীতিবিহীন নই, আমাদেরকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে এবং প্রভু যিশুর বাধ্য হতে হবে। আজ্ঞা পালন করা একটা প্রেমের সম্পর্ক। ভালোবাসাই আমাদেরকে অনুপ্রাণিত করে আজ্ঞা পালন করার জন্য। প্রভু যিশু বলছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আপনি কি প্রভু যিশুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় আছেন? আপনার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে কি তা প্রকাশ পায়? আপনার চলাফেরা, কথাবার্তা, আলাপ আলোচনা, কাজকর্মের দ্বারা কি প্রভু যিশু গৌরবান্বিত হন? আপনি কি তার বাধ্য? আপনি কি প্রভুর আজ্ঞা সকল মেনে চলেন? আজকের আলোচনায় আমরা দেখলাম আমাদের জীবনের দুঃখ কষ্ট শুধু দুঃখের জন্য নয়, এই দুঃখ কষ্ট আমাদেরকে বেশি করে আনন্দিত হওয়ার জন্য প্রস্তুত করে। এই জগতে দুঃখ কষ্ট যাতনা সহ্য করার পর যখন প্রভু যিশুর আগমনকালে আমরা তার সাথে ঊর্ধ্ব আকাশে মিলিত হব এবং যখন তিনি আমাদেরকে ঈশ্বরের সামনে অনিন্দনীয় রূপে উপস্থিত করবেন, তার থেকে বড় আনন্দ আর কি হতে পারে? বিশ্বাসী রূপে আমি সেই আনন্দের অপেক্ষায় আছি। আপনি কি আমার সাথে সেই আনন্দের সহভাগী হতে চান? তাহলে প্রভুর কথা মতো তার বাধ্য হয়ে চলুন। আপনার জীবনে প্রভু যিশুকে গৌরবান্বিত করুন। ঈশ্বর আপনাকে সাহায্য করুন যেন পবিত্র আত্মা আপনাকে সেই রকম জীবনযাপন করতে সাহায্য করেন যাতে পিতা ঈশ্বর সন্তুষ্ট হন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার অপার অনুগ্রহে এই সুন্দর সুযোগ আমাদেরকে দিয়েছিলে। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজন প্রত্যেককেও পিতাগো তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমার জীবন্ত বাক্যে আরও বেড়ে উঠতে সাহায্য করো। যে জীবন তুমি দেখতে চাও পিতা, তোমাতে সমর্পিত জীবন, তোমাকে সঙ্গে নিয়ে চলার জীবন, পিতাগো তোমাতে আনন্দ করার জীবন, ও প্রভু সেই জীবনে সে প্রত্যেককে পূর্ণ করো। তোমার পবিত্র পরাক্রমে তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, তিমোথীয়। আজকের প্রশ্ন, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদেরকে কিসে বৃদ্ধি পেতে হবে এবং উপচে পড়তে হবে? অপশন এ, সংখ্যায়, বি, বুদ্ধিতে, সি, প্রেমে, ডি, ধন সম্পত্তিতে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।